আমি অরিজিৎ, ওয়েলকাম টু মাই চ্যানেল হপিং মাইলস। আজকে 9ই অক্টোবর। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টে। এখন বাজে প্রায় রাত 2:30। কেন এই মুহূর্তে এয়ারপোর্টে সেটা বলার আর প্রয়োজন নেই, কারণ এতক্ষণে হয়তো থাম্বনেল আপনারা অলরেডি দেখে ফেলেছেন। হ্যাঁ, এইবার আমার গন্তব্য হলো মুম্বাই। এখন বাজে সকাল 9টা আর এই জাস্ট আমরা ল্যান্ড করেছি মুম্বাই এয়ারপোর্টে। আমাদের হোটেলে চেক ইন অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এই অতিমারি সময় যদি আপনাদের মুম্বাই আসতে হয়, অবশ্যই কোভিড নেগেটিভ রিপোর্ট লাগবে যদি আপনাদের ডাবল ডোজ ভ্যাকসিনেশন কমপ্লিট না হয়ে থাকে। এখন ঘড়িতে বাজে দুপুর 1টা আর আমরা বেরিয়ে পড়েছি এলিফ্যান্টা কেভের উদ্দেশ্যে। এলিফ্যান্টা কেভ আসার জন্য আপনাকে গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে থেকে টিকিট নিতে লাগবে। টিকিট মূল্য মাথা পিছু 225 টাকা। আপনার সামনে যে আইল্যান্ডটা দেখতে পাচ্ছেন সেটাই হলো এলিফ্যান্ট আইল্যান্ড। এলিফ্যান্টায় নেমে আপনারা একটা টয় ট্রেনে জয় রাইড নিতে পারেন। এলিফ্যান্টা ঢোকার আগে গ্রাম পঞ্চায়েতের টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে লাগবে। টিকিট মূল্য মাথা পিছু 5 টাকা। আমরা সেদিন লাঞ্চ সারি এলিফ্যান্টা পোর্ট রেস্টুরেন্টে। এলিফ্যান্টা পোর্ট রেস্টুরেন্ট ছাড়াও এখানে আরও অনেক খাবার জায়গা আছে। লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়ি এলিফ্যান্টা কেভের উদ্দেশ্যে। এলিফ্যান্টা কেভ পৌঁছাতে হলে 126টি সিঁড়ি পেরোতে হবে। সিঁড়ি দিয়ে ওঠার সময় চোখে পড়বে এক সারি দোকান, যেখান থেকে চাইলে আপনারা খানিকক্ষণ দাঁড়িয়ে কেনাকাটাও করতে পারেন। খানিকক্ষণ চলার পর পৌঁছে গেলাম এলিফ্যান্টা কেভে। এলিফ্যান্টা কেভে ঢোকার জন্য আপনাদেরকে টিকিট নিতে লাগবে। টিকিট মূল্য 40 টাকা। এলিফ্যান্টা দেখার পর আপনারা এই হিল টপটার উপরে যেতে পারেন। হিল টপটার উপরে দুটো কামান রাখা আছে, কিন্তু আপনাদেরকে ট্রেক করে উপরে আসতে হবে। এখান থেকে ক্যানন হিল আর 500 মিটার উপরে। সেদিন ক্যানন হিল দেখার পর এলিফ্যান্টা আইল্যান্ড থেকে লঞ্চ ধরে পৌঁছে গেছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে। 1924 সালে কিং জর্জ ফিফথ ও কুইন মেরির ভারত সফরে আসার স্মরণে মুম্বাই অ্যাপোলো বন্দরে নির্মাণ করা হয়েছিল গেটওয়ে অফ ইন্ডিয়ার। এখান থেকেই দেখে নিতে পারবেন গেটওয়ে অফ ইন্ডিয়ার লাগোয়া বিখ্যাত তাজ প্যালেস হোটেল। এরপর গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে আমরা বেরিয়ে পড়ি কোলাবা অঞ্চলে অবস্থিত লিওপোল্ড ক্যাফের দিকে। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে লিওপোল্ড আসার জন্য আমরা সেদিন একটা উবের ভাড়া করি। আমাদের উবেরে ভাড়া পড়ে 100 টাকা। গেটওয়ে অফ ইন্ডিয়া থেকে লিওপোল্ডের দূরত্ব প্রায় 550 মিটার। 2008 সালের 26শে নভেম্বর মুম্বাইয়ের এই লিওপোল্ড ক্যাফেতেই হয়েছিল সেই ভয়াবহ টেরর অ্যাটাক, যার বুলেট মার্কস আজও লিওপোল্ডের দেওয়ালে দেখা যায়। লিওপোল্ডে একটু সময় কাটানোর পর পৌঁছে যাই আমাদের আগামী গন্তব্য মেরিন ড্রাইভে। লিওপোল্ড ক্যাফে থেকে মেরিন ড্রাইভের দূরত্ব প্রায় 4 কিলোমিটার। আমাদের সেদিন মেরিন ড্রাইভ পৌঁছাতে সময় লাগে প্রায় 20 মিনিট। মেরিন ড্রাইভ থেকে আলো ঝলমলে মুম্বাইয়ের রাতের দৃশ্য সত্যিই দেখাচ্ছিল এক স্বপ্নের মতো। মেরিন ড্রাইভের পর বেরিয়ে পড়ি 3 কিলোমিটার দূরে অবস্থিত গিরগাঁও চৌপাটির উদ্দেশ্যে। গিরগাঁও চৌপাটি যাওয়ার জন্য আমরা আবারও একটি উবের ভাড়া করি। উবেরে আমাদের ভাড়া লাগে 117 টাকা। গিরগাঁও চৌপাটি বিখ্যাত এখানকার স্ট্রিট ফুডের জন্য। চৌপাটি পৌঁছাতেই আপনার চোখে পড়বে এক সারি দোকান। আমার রেকমেন্ডেশন, গিরগাঁও চৌপাটি এলে অবশ্যই এখানকার স্ট্রিট ফুডগুলো ট্রাই করুন। সেদিনকার মতো আমাদের মুম্বাই সফরের প্রথম দিনের ইতি টেনে গিরগাঁও চৌপাটি থেকে ফিরে আসি হোটেলে। আমরা দ্বিতীয় দিন 9টা নাগাদ বেরিয়ে পড়ি আমাদের প্রথম গন্তব্য মহালক্ষ্মী টেম্পলের উদ্দেশ্যে।
মন্দিরে ঢোকার আগে চোখে পড়বে রাস্তার একধারে পুজোর সামগ্রী বিক্রি করছে কিছু দোকান। এখান থেকে আপনি পুজো দিতে চাইলে সামগ্রী কিনে নিতে পারেন। আরেক ধারে রয়েছে জুতো ও ব্যাগ রাখার বন্দোবস্ত। মন্দিরের মধ্যে ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফি নিষিদ্ধ করা রয়েছে। মহালক্ষ্মী টেম্পলের পর সেদিন দেখে নিই হাজি আলি দরগা। হাজি আলি দরগা আপনারা মহালক্ষ্মী টেম্পল থেকে হেঁটেই যেতে পারবেন। হাজি আলির পর একটা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ি মালাবার হিলে অবস্থিত প্রিয়দর্শিনী পার্কের উদ্দেশ্যে। হাজি আলি থেকে প্রিয়দর্শিনী পার্কের দূরত্ব প্রায় 3 কিলোমিটার। সেদিন আমাদের পৌঁছাতে সময় লেগেছিল 10 মিনিট মতো। আমরা প্রিয়দর্শিনী পার্কের জন্য সেদিন গাড়ি ভাড়া দিই 100 টাকা। প্রকৃতির কোলে মালাবার হিলসের প্রিয়দর্শিনী পার্ক মুম্বাই শহরের কোলাহলমুক্ত একটি জায়গা। সেদিন প্রিয়দর্শিনী পার্কে একটু সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়ি আমাদের আগামী গন্তব্য ব্যান্ড্রার উদ্দেশ্যে। মালাবার হিল থেকে ব্যান্ড্রা যাওয়ার পথে আমরা দেখে নিই আর্কিটেকচারাল মার্ভেল মুম্বাই ওল্ডি সিলিং। ব্যান্ড্রাতে আমাদের গাড়ি থামলো কিং খানের বাড়ি মান্নাতের সামনে। মান্নাতের সামনে থেকে মিনিট 10 হাঁটতেই পৌঁছে গেলাম ব্যান্ড্রা ফোর্টে। খ্রিস্টাব্দে গোড়ার দিকে পর্তুগিজরা দক্ষিণ মহিম এলাকাকে দেখার জন্য তৈরি করে এই ব্যান্ড্রা ফোর্ট। কিন্তু আমি ব্যান্ড্রা ফোর্টে সাক্ষী হলাম এক মনোমুগ্ধকর সূর্যাস্তের। বলা হয় জুহু চৌপাটি না এলে মুম্বাই দর্শন নাকি অসম্পূর্ণ থাকে। তাই সন্ধ্যের পর ব্যান্ড্রা থেকে আমরা সোজা গিয়ে পৌঁছালাম জুহু চৌপাটিতে। জুহু চৌপাটি ছিল আমাদের দ্বিতীয় দিনের অন্তিম গন্তব্য। তৃতীয় দিনের শুরুতে আমি প্রথমে পৌঁছে গেছিলাম লিঙ্কিং রোড মার্কেটে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লিঙ্কিং রোড মার্কেটে। ভাগ্যটা খারাপ, আমরা মার্কেটে এসেছি, মার্কেট এখন বন্ধ আছে কারণ আজকে ভারত বান ছিল।
আস্তে আস্তে দোকানপাট খুলছে, তো কিছু সংখ্যক দোকান এখন খোলা আছে, তো আমরা দেখে নেবো একবার মার্কেটটাকে। লিঙ্কিং রোডে শপিং এর পর সেদিন আমরা লাঞ্চ সেরে নিই। আমরা লাঞ্চ সারতে চলে এসেছি লাকি রেস্টুরেন্টে। লাঞ্চে অর্ডার করি লাকির বিখ্যাত বিরিয়ানি ও কাবাব। ব্যান্ড্রা লিঙ্কিং রোডে শপিং শেষ করে আমরা চলে এসেছি সান্টা ক্রুজ লোকাল মার্কেটে। সেদিন সান্টা ক্রুজ মার্কেট থেকে বেরোনোর পর ইচ্ছা ছিল একটু গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে সময় কাটানোর, কিন্তু হঠাৎই আচমকা নামলো বৃষ্টি। তাই গেটওয়ে অফ ইন্ডিয়ার লাগোয়া স্মোক হাউস ডেরি নামক একটি রেস্তোরাঁতে কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা বেরিয়ে যাই সিএসটির উদ্দেশ্যে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের মুম্বাই গন্তব্যের শেষ জায়গা, সেটা হলো ছত্রপতি শিবাজি টার্মিনাল, যেটা আমরা সিএসটি বা ভিটি বলে জানি। যদি আপনাদের ট্রেন এখান থেকে ধরার থাকে সেদিনকে এখানে চলে আসতে পারেন, অথবা যদি আপনাদের ট্রেন ধরার প্ল্যানিং না থাকে তবে এই জায়গাটা অ্যাজ এ সাইট সিন যেদিনকে গেটওয়ে অফ ইন্ডিয়া আসবেন সেদিনকে আপনারা এই জায়গাটাকে কভার আপ করে নিতে পারেন। আমাদের আজ এইখান থেকে গোয়া ট্রেন আছে 01133 সিএসটি মডগাঁও। আমাদের ট্রেনের সময় হলো রাত্রি 10টা। আমরা কাল গোয়াতে পৌঁছাবো 8টা থেকে 8:30 নাগাদ। এখন বাজে প্রায় ঘড়িতে 8:10। আমাদের 2 ঘন্টা মতো ওয়েটিং হলে ওয়েট করতে হবে। গোয়ার আমার অনুভূতি, আমার পুরো এক্সপিরিয়েন্স আপকামিং ভিডিওতে আমি আপনাদের সামনে তুলে ধরবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করুন, বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানান, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করতে ভুলবেন না। এতে যখনই আমি একটা ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।